মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো, আমিও আছি খুবই ভালো। তো এখন থেকে শুরু করছি আমার ভিডিওটা। এখনও 12টা বাজেনি, 10 মিনিট বাড়ি, অনেক 10 মিনিট বাকি, বাড়ি না 10 মিনিট বাকি। তো অনেকটা দেরি করে শুরু করছি ভিডিওটা, তার কারণ সকাল থেকে অনেকটা কাজকর্ম হয়ে গেছে। কাজকর্ম বলতে আর কিছুই নয়, ঘরদরগুলো একটু পরিষ্কার করেছি, বাথরুমটা পরিষ্কার করতে হয়েছে, আর বালিশগুলো রোদ্রে দিয়েছিলাম, কিন্তু গুলো এখন দেখো সব বালিশগুলো নিয়ে চলে যাচ্ছে। বলছে দুপুরবেলা শুতে পারবো না, আমি বললাম একটু পরে আনবো। ও বলছে যে না, তো নিয়ে আসুক। আর এখনও কিছু কাজ বাকি আছে, তো সেগুলো করবো। তো তার আগে আমি আগে নিচে যাই, গিয়ে রান্নাবান্নাটা করে নিই, রান্নাবান্না করে তারপর বাকি কাজগুলো করবো। আর এগুলোকে আজকে পড়তে দেবো, মানে প্রত্যেকদিনই পড়তে যায়, নতুন ম্যামের কাছে পড়তে যাবে। বলে আজকে থেকে একটা নতুন ম্যামের কাছে পড়তে যাবে। তো ওটা নিচে চলে যাচ্ছিস? ও গ্লুকন্ডির জলটা নিয়ে যা তাহলে। হ্যাঁ, ওটা গ্লুকন্ডি গুলে দিচ্ছি। মা চিত্রা করে নিচে ফেললে যা। তো ওকে নিয়ে যাবো 4টার সময়। এই রোদ্দুরে বাইরে বেরোনো কতটা মুশকিল। তো এখন একটু ওকে গেলেই পড়তে দিতে হয়েছে একটু কারণে। তো যাই হোক, গুলোকে এখন ওই গ্লুকন্ডির জলটা গুলে দিয়েছিলাম। যা গরম পড়েছে, গ্লুকন্ডি না খেলে হবে না, রোগ প্রচণ্ড ঘামে। তো তোমরাও সকলে গ্লুকন্ডি খেও। আমি তোমাদেরকে খেতে বলছি, কিন্তু আমি নিজেই খাই না গ্লুকন্ডির জল। কী বলবো, আমার ভালো লাগে না, কেন জানি না। তো কী কারণে বলতে পারছি না। খাওয়াটা প্রত্যেকেরই দরকার, আমারও দরকার, কিন্তু আমি খেতে পারি না। যাই হোক, চলো। বিছানার চাদর টাদরগুলো কেচে দিয়েছিলাম, আর আজকে একটা নতুন বিছানার চাদর পেতেছি। তো বুঝতে পারছো কি জানি না। আর এই বিছানার চাদরটা তোমাদের দেখানো হয়নি, কারণ এটা এর আগের দিনে আমি যেদিন কেনাকাটা করতে গেছিলাম, ওই ঠাকুরের জিনিসপত্র কিছু কিনে নিয়ে এসেছিলাম, সেগুলো সাথে এটা কিনে এনেছিলাম। তো আজকে এটা পাতলাম। আর বাড়িতে সামনে একটা অনুষ্ঠান আছে, যার জন্য হয়তো কিছু তোড়জোড় হচ্ছে আর কি, বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা। তো চলো, দেখতে থাকো, সারাটা দিন সঙ্গে থাকো। বেলা তো চলেই গেল, 12টা বাজে। যাই হোক, চলো এখন এগুলো ঘরে থাক, ঠান্ডা হোক, পরে বালিশের কভারগুলো পরাবো। ওই রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে একবারে উপরে আসবো। আর দেখো টেবিলটার অবস্থা, বাইরেটার অবস্থা দেখবে একবার, বাইরের টেবিলটা দেখো অবস্থা। অ্যাকোরিয়ামটা পরিষ্কার করে এই দেখো এখানে রেখেছি, সমস্ত পাথর টাথর সব পরিষ্কার করে রেখেছি। তো এগুলো করবো, ওগুলো সব মানে পরিষ্কার করবো আর কি। একটা পার্সেল এসেছে, পার্সেলটা আমার নয় যদিও, পার্সেলটা হচ্ছে মায়ের টিভির কভার। চলো কেমন এসেছে দেখি, তোমাদের সাথে নিয়েই দেখা যাক কভারটা কেমন এসেছে। মায়ের টিভিটা কিছুদিন আগেই কেনা হয়েছিল, আর কভারটা ছিল না, আর ওই জন্য আবার অর্ডার করে দেওয়া হয়েছিল। আজকে এসেছে। দাঁড়াও, আমি এক হাতে খুলতে পারছি না, ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি। চলো এটা খুলি। এত গরম পড়েছে না, কি বলবো। এই দেখো টিভির কভারটা কেমন হয়েছে বলো। একদম কালার না, আলাদা কালার, ডিজাইনটাও আলাদাই আছে, তাই না? কেমন হয়েছে বলো, ঠিক আছে? আর পিছন দিকটা সেরকম থাকে আর কি। চলো মায়ের ঘরে গিয়ে এটা লাগিয়ে দিই। বললাম তোমাদেরকে প্রথমেই, বাড়ি ঘর একটু সাজানো গুছানো হচ্ছে, কারণ বাড়িতে একটা অনুষ্ঠান আছে। কী অনুষ্ঠান না অনুষ্ঠান দেখতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, তবেই তোমরা জানতে পারবে যে আমার বাড়িতে কী অনুষ্ঠান হতে চলেছে। প্রতি বছরই হয় এই সময়, মানে এবছরও হবে অন্য বছরের মতন। চলো যাই, নিচে গিয়ে রান্নাবান্নাটা সারি, সেরে আবার ঘরের কাজগুলো করতে হবে, কারণ ওপরটা পুরো ছড়িয়ে ছিটিয়ে আছে। এগুলো সারাদিন ধরে আজকে করতে হবে, আজকে দুপুরে রেস্ট নেবো না, আজকে এগুলো করবো, করে গুলোকে পড়তে দিতে যাবে, ঠিক আছে? তারপর একটু বাইরে যেতে হবে। তবে বাইরে যাবো বলতে, তোমাদের দাদাভাই যদি আজকে তাড়াতাড়ি ফেরে তাহলেই আমি বাইরে বেরোবো আর কি। বাইরে গিয়ে কিছুটা কেনাকাটা করে নিয়ে আসতে হবে, কারণ অনুষ্ঠান খুব তাড়াতাড়ি এসে গেছে, বেশি দিন আর বাকি নেই, আর 2-1 দিন বাকি আছে। তো তার মধ্যে আমাকে সব কিছু করে ফেলতে হবে, তাই না? একা হাতে যেহেতু সব কিছু করতে হবে। চলো বেশি বকবক করছি না, আর দেখতে থাকো। চলো মায়ের ঘরে গিয়ে আগে এটা লাগাই। নিচে নেমে মায়ের ঘরে ফার্স্ট টাইম বললাম তোমাদেরকে টিভির কভারটা লাগিয়ে দিয়েছি।
আর তারপর হচ্ছে সবজি কেটে নিয়েছি। আর মা ভাত করে নিয়েছিল সকালে, তোমাদের দাদাভাই ভাত নিয়ে গেছে তো ওই একবারেই করে নিয়েছে। আর তারপরে এই বাকি রান্নাগুলো আমি করে নিচ্ছি। তো চলো ঝটপট করে রান্নাগুলো করি। আর কি রান্না করছি না করছি সেরকম কিছু রান্নাবান্না করব না আজকে, খুবই সিম্পলের মধ্যে রান্নাবান্না করব। কারণ এত গরম পড়েছে, প্রথমত গরম পড়েছে, দ্বিতীয়ত রান্না করার একদম টাইম নেই। তো তাড়াতাড়ি করে সমস্ত কিছু করতে হবে। বললাম তোমাদেরকে যে প্রচুর কাজ রয়েছে, তারপর বাজার বেরোতে হবে, বাজার বেরিয়ে অনেক কিছু কেনাকাটার আছে। কারণ অনুষ্ঠান বললাম তো ওই দশকর্মার দোকানে যাব, দশকর্মার দোকানে ফর্দ দিতে হবে, দিয়ে দশকর্মার জিনিস নেব। তারপর কিছু সবজি বাজার করার আছে, সেগুলো করব। তো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করব না, কারণ ওসব যদি করতে যাই ভিডিও বড় হয়ে যাবে। আর ফোনটাও নিয়ে যাব না অ্যাকচুয়ালি বাজারে, কারণ গুলুকে ফোনটা দিয়ে যাব, ও কাছে ফোনটা থাকলে ও ঘরে থাকবে, ওকে নিয়ে যাব না। কারণ তিনজনে মিলে গেলে ফলে মানে যদি যাই তিনজনে বাইকে করে, আর মুদিখানাগুলো আনবো, তারপর ওই দশকর্মার জিনিস আনবো, সবজি বাজার করব কিছু, তো আনতে প্রচণ্ড প্রবলেম হবে। ওই জন্য গুলুকে আর নিয়ে যাব না, তো ওকে রেখেই যাব, ফোনটা ওই জন্য থাকবে ঘরে। তো চলো ঝটপট করে করি। আর কি রান্না করছি দেখো। আর এখানে হচ্ছে মশলাটা কষিয়ে নিয়েছি, আর এই যে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, আলু দিয়ে হচ্ছে মাছের ঝোল করব। তো মাছের ঝোল করব, আর ভাবছি একটু উচ্ছে আলু ভাজবো, কারণ গরম পড়েছে, গরমে তিতো খাওয়াটা একটু ভালো। তো ওই জন্যেই, আর বেশি রিচ খাবার করবও না, কারণ এত গরম, অত্যাধিক গরম পড়েছে। তোমাদের ওদিকে কীরকম গরম পড়েছে বলো তো? আমাদের দিকে তো প্রচণ্ড গরম পড়েছে। আর এখানে মাছের ঝোলটা হয়ে গেছে, মানে আলুটা সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও ফুটে গেছে। তো এবার এই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো, তো হয়ে গেল আমার মাছের ঝোল। আর সেরকম কিছু করিনি, কী করেছি সেগুলো দেখাচ্ছি তোমাদেরকে। একটু শাক নিয়ে এসেছিলো, কলমি শাক, তো সেটাও ভেজেছি, ভেবেছিলাম উচ্ছে আলু ভাজবো। তো দেখা যাক কী করি, শেষ পর্যন্ত দেখতে থাকো যে কী রান্না করলাম না করলাম। আর আজকে ভাবছি রান্নাঘরটা পরিষ্কার করে নেবো, কারণ এরপর আর সময় করে উঠতে পারবো না। তো রান্নাঘরটা পরিষ্কার করব, তবে মশলার যে কৌটোগুলো আছে সেগুলো সব আজকে আর হবে না, সেটা অন্য একদিন করব। আর মায়ের ঘরটাও অন্য একদিন করে নেবো। তো ওই যেদিন কৌটোগুলো দেবো সেদিন মায়ের ঘরটা একদিনে দুটো কাজ হয়ে যাবে। তো সেদিনেও এরকম আর কি হালকা পাতলার মধ্যেই রান্নাবান্নাটা করবো। আর রান্নার ঝামেলা বেশি রাখলেও ওদিকের কাজগুলো আবার হবে না, তো দেরি হয়ে যাবে আর কি, তো টাইমে কিছু হবে না। ওই জন্য ভাবছি ওই দুটো কাজ একদিনে করবো, আর আজকে রান্নাঘরটা পুরোটাই ক্লিন করে নেবো। তবে কতটা করতে পারবো জানি না, কারণ তোমাদের বললাম যে 12টা বেজে গেছে, মানে 12টার সময় নিচে নেমেছি, তারপর আর সবজি কাটা, রান্না করা এই সমস্ত করে তারপর আমি রান্নাঘরটা পরিষ্কার করেছি। মানে বুঝতে পারছো আমার কটা বেজেছিলো, প্রায় 2:30 পৌনে 3টে মতন বেজে গেছিলো। তারপর ছাদে এক রাশ কাচাকাচি করেছি, তো সেগুলোও তুলবো, কারণ রোদ যা উঠেছে বলার কথা নয়, সব মানে রোদে চচ্চড়ি হয়ে গেছে। তো সেগুলোকে তুলে রাখতে হবে, রেখে তারপর যদি পারি একটু রেস্ট নেবো, নাহলে গুলিকে দিয়ে এসে পড়তে দিয়ে এসে তারপর ওই ওপরে যেগুলো ছড়ানো রয়েছে যেমন অ্যাকোরিয়ামটা, ওগুলো সব ঠিকঠাক করবো। তো চলো আগে ফাইনালি কী কী রান্নাবান্না করেছি সেটা তোমাদেরকে দেখাই। এটা তো ভাত হয়ে গেছে এখানে, আর এখানে হচ্ছে কলমি শাক ভাজা করেছি বললাম তোমাদেরকে। আর এই যে একটু আলু ভাতে, আর মা সকালে তোমাদের দাদাভাইকে করে দিচ্ছিল হচ্ছে সোয়াবিনের তরকারি। তো এই সোয়াবিনের তরকারি একটুখানি রয়েছে, এটা দুপুরে ভাগযোগ করে হয়ে যাবে। আর এই যে মাছের ঝোলটা করেছি। তো এই হয়েছে আজকে রান্না। আর হ্যাঁ, আমি করেছিলাম হচ্ছে আমের টক। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু ছিল, সিম্পল মেনু। আর এখানে দেখো একটু টমেটো কাটা রয়ে গেছে, তো এটা রাত্রিরে হয়ে যাবে। যাই হোক, সব খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খাওয়া দাওয়া করে এবার হচ্ছে গুলুকে পড়তে দিতে যাবো। তো তার আগে মানে একদম সময় পাইনি, তো ওই জন্য জামাটাও পরে নিয়েছি। আমি বললাম যে না, আমি জামা কাপড়গুলো তুলে নিই। আর ওই যে তোমাদের বললাম না যে রান্নাঘরটা পরিষ্কার করবো, তো ওই কারণে আর ওই জামাটা চেঞ্জ করে নিলাম, গায়েটা একটু নোংরা লেগেছিলো, ওই জন্য জামাটা চেঞ্জ করে নিয়েছি। নিয়ে আর একবার এগুলো তুলে রেখে যাই, এসে আবার পরিষ্কার করবো, মানে ভাঁজ করে রাখবো আর কি। তো এখানে দেখো আমি গুলোকে পড়তে দিয়েও চলে এসেছি, এসে এবার হচ্ছে বালিশের কভারগুলো পরাচ্ছি। তো বালিশের কভার ওই আগে যেগুলো ছিল সেগুলোই পরাচ্ছি, নতুন আর পরালাম না। ওইগুলো দেখলাম শুকিয়ে গেছে, তো ওইগুলোই ওই জন্য পরিয়ে নিচ্ছি। আর জানলার পর্দাটা দিয়ে রেখেছি, কারণ রোদের তাপ আসছিলো প্রচুর, ওই জন্য জানলার পর্দাটা দিয়ে দিয়েছি। হাওয়া দিচ্ছে বাইরে, হাওয়া নেই যে বলবো না,
হাওয়া দিচ্ছে, কিন্তু রোদের তাপটাও আছে। আমাদের ঘরটা এমন নয়, মানে সূর্য ওঠা থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সারাক্ষণ আমাদের ঘরে রোদ থাকে, মানে সূর্য যেদিক দিয়েই ঘুরুক না কেন আমাদের ঘরে রোদ থাকবে, এই হয়ে গেছে ব্যাপার। তো এই দেখো এখানে আলমারির কভারটাও কেচে দিয়েছিলাম, তো আলমারির কভারটাও এবার পরাবো, ওই জন্য একটু মুছে নিচ্ছি। আর তার সঙ্গে এই পর্দার টর্দাগুলো একটু মুছে নিচ্ছি, তবে পর্দার কভারগুলো আজকে কাচা হয়নি, এগুলো দেখি আবার একটা দিন কেচে নেবো। পর্দাগুলো কাচা হয়নি। আর আমাদের দরজার পর্দার হুকটা ভেঙে গেছে, তো ওটাও ভাবছি একদিন মিস্ত্রি ডেকে ঠিক করে নেব, কারণ পর্দাটা পড়েই রয়েছে। তো ওইগুলো টান মেরেছিল, তো একদিন ছিঁড়ে হঠাৎ করে পড়ে গেছে, তো সেই থেকে আর লাগাবো করে আর লাগানোই হয়নি। তো দেখি এবারে লাগিয়ে নেওয়ার ইচ্ছে আছে, তো দেখা যাক। চলো আমি আলমারির কভারটা পরিয়ে দিই, দিয়ে তারপর আবার গুলুকেও আনতে যাওয়ার সময় হয়ে যাবে, গুলুকে আনতে যেতে হবে। আর কাকিমাকেও নিয়ে যাব, কারণ কাকিমাও বাড়িটা চেনে না, আমিও বাড়িটা চিনতাম না, আজকে ফোন করে করে গেছিলাম। তো বাড়িটা দুজনে চেনা থাকলে কী হবে, যেদিন আমি যেতে পারবো না সেদিন গিয়ে কাকিমা নিয়ে আসতে পারবে, বা কাকিমা দিয়ে এলেও, এরকম তো হয়। একজন মানে প্রত্যেকদিন তো আর যেতে পারে না, তো কাকিমা এগুলো করে, গুলুকে নিয়ে আসা নিয়ে যাওয়া। তোমরা তো জানো, গুলু যখন স্কুলে, যখন ওকে গাড়ি করে দিইনি, তখনও কাকিমা ওকে স্কুলে মাঝে মধ্যে নিয়ে আসতো না, দিয়ে আসতো না। আমি যেদিন ধরো দিয়ে আসতে পারতাম না, তোমাদের দাদাভাই দিয়ে আসতো, তো আর না হলে আমাকে দিয়ে আসতে হতো। আর এখন তো স্কুল গাড়ি করে দেওয়া হয়েছে, ও চলে যায়, পরীক্ষার দিনগুলো শুধুমাত্র আমাকে যেতে হয়, তো এই হচ্ছে ব্যাপার। আর দেখো আলমারিটাও একটু মুছে নিলাম, নিয়ে এবার কভারটা বেঁধে নিয়ে তারপর আরও কাজ আছে, এখানেই কাজ শেষ নয়। তো অ্যাকোরিয়ামটাও হয়ে গেছে, অ্যাকোরিয়ামটাও কমপ্লিট করে ফেলেছি, দেখাবো তোমাদেরকে লাস্টে গিয়ে। তো অ্যাকোরিয়ামটা জল টল ঢালা হয়ে গেছে, তবে মাছগুলো দিইনি, মাছগুলো পরে দেবো। তো এবার এখানে হচ্ছে ওইগুলো যে টেডি বিয়ারগুলো আছে, তো সেগুলোকেও সাজিয়ে নিচ্ছি, সেগুলোকে একটা একটা করে সাজিয়ে নিই। এগুলোকেও না পুরো রোদে দিয়ে দিয়েছিলাম, একটু গরম করে নিয়েছি, তবে আজকে আর কাচিনি, এর আগে কিছুদিন আগেই কেচেছি, মাস 2-2.5 আগে কেচেছি, তো পরিষ্কারই ছিল, নোংরা খুব একটা হয়নি। কারণ আমি তো যখন ঘরদোর মোছামুছি করি, মানে ঘরদোর মোছামুছি বলতে যখন ফার্নিচারগুলো মোছামুছি করি, তখন এই টেডি বিয়ারগুলোও একটুখানি কাপড় দিয়ে একটুখানি নেড়ে চেড়ে দিই আর কি, তো যাতে আলগা ধুলোটা অন্তত না পড়ে। তো ওই জন্য অতটা ধুলো পড়েনি। এই দেখো বাঘটাকেও যেরকম মুছে নিলাম, তো এইভাবেই মোছামুছিগুলো করে নিই। আর এই দেখো এখানটা আমার সাজানো গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো এই যে কীরকম লাগছে বলো, সব কিছু এই ওপরেই রেখে দিলাম। আর এর ওপরে ভারী কিছু না দিলে না, মানে কভারটা সরে যায় হাওয়া দিলে পরেই, ওই জন্য আর কি। আর এবার হচ্ছে গ্রিলগুলো মুছে নিচ্ছি, তো গ্রিলের সার্সিগুলো একটু কলিন দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, মানে কতটা তোড়জোড় চলছে বুঝতে পারছো। তো এইভাবেই করতে হচ্ছে সব কিছু কাজ গুছিয়ে সুচিয়ে। আর গুলোর ওখান থেকে আজকে প্রথম দিন যেহেতু, তো তাড়াতাড়ি পড়া হয়ে গেছে, আর নিয়ে চলেও এসেছি, ওকে বললাম তোমাদেরকে। তো ও এবার একটু গেছে খেলতে। প্রথম দিন আমি ফোন করে গেছিলাম, বললো আজকে একটু তাড়াতাড়ি ছেড়ে দেবো, নেক্সট দিন থেকে ও দেরি হবে আর কি প্রথম দিন, তো ওই জন্যে। চলো এগুলো মোছামুছি করে নিয়ে আর ভিডিওটা ভাবছি বেশি বড় করব না, তো দেখা যাক কতটা ভিডিওটা টানতে পারি। তো ইচ্ছা আছে মানে তাড়াতাড়ি শেষ করে দেওয়ার। আর জামাটা চেঞ্জ করিনি, তার কারণ হচ্ছে আবার বাজার বেরোতে হবে, বলেছি তোমাদেরকে, ওই জন্য জামাটা আর চেঞ্জ করিনি। তো আবার চেঞ্জ করব, আবার এসে আবার মানে যাওয়ার সময় আবার চেঞ্জ করো, ওই জন্য আর করিনি। আমি বললাম না একবারই থাকি, আর তোমার দাদাভাইও বললো যে আমি চলে যাব আর মিনিট 10-15 ভেতরে, ওই জন্য আর চেঞ্জ করিনি। তো দেখো আমার মাছেদের এখানটা তোমাদের একবার দেখিয়ে দিই, মাছগুলোকে রেডি করে দিয়েছি। তো বাকি মাছগুলো তো সব মরে গেছে, এই 3টে মাছই মাত্র আছে। দেখা যাক, মাছগুলো আবার কিছু কিনে নিয়ে আসতে হবে, কিছু মাছ। তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর এই দেখো ঘরদোর আমার গোছানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আমি এবার বাড়িও চলে এসেছি, বাজার দোকান করে নিই। তো কী কী বাজার করেছি না করেছি সেগুলো যদি সম্ভব হয় তোমাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে। চলো আজকের মতন তাহলে এখানেই শেষ করছি, টাটা।